সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমার কাছে সবাই প্রশ্ন করে, জানতে চায়, চেম্বারে জিজ্ঞেস করে, মেল করে, SMS করে এবং আমাদের ক্লিনিকেও জানতে চায় যে এই গরমকালে, এই প্রচণ্ড হিটে আমরা প্রেগনেন্সিতে কী করব বা কী করা উচিত, কী করা উচিত নয়। তো সেই সম্বন্ধে আমি কিছু টিপস দেব। নমস্কার, আমি ডক্টর দেবলীনা ব্রহ্ম, গাইনোকোলজিস্ট ও IVF স্পেশালিস্ট, স্পর্শ ইনফার্টিলিটি সেন্টার, মধ্যমগ্রাম ও চিনারপাড়া। তাহলে আমি আসি যে এই গরমে আমরা হাউ টু বিট দ্য হিট ইন প্রেগনেন্সি, এটা আমাদের টপিক আজকে। তো কিছু কিছু ছোটো ছোটো টিপস দিচ্ছি। যেমন নাম্বার 1, যেহেতু প্রেগনেন্সিতে বডি হিট অন্য অন্য মহিলাদের থেকে বেশি হয় এবং মেটাবলিজমটা বেশি হয়, খুব গরম লাগে। তো সেই গরম লাগাটা অন্যদের থেকে অনেক বেশি। অন্যদের তো যে এসি চালাতে না হলেও প্রেগনেন্ট মহিলাদের এসি চালাতেই হবে। তো এসি চালালে ঠান্ডা লেগে যাওয়ার কোনো ভয় নেই, আপনি এসিতে থাকতে পারেন এবং সেটা নিয়ন্ত্রিত একটা টেম্পারেচারের মধ্যে। এবং খেয়াল রাখতে হবে যে এসি এবং ঘরের বাইরে যাওয়াটা, যেন ঘরের বাইরে যাওয়ার আগে যেন এসিটা বাড়িয়ে দিয়ে বাইরের টেম্পারেচারের সঙ্গে এক করে তারপরে আমরা বাইরে যাই। যদি দ্রুত টেম্পারেচার পরিবর্তন করি তাহলে কিন্তু আমাদের প্রবলেম হতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে এবং তার জন্য বাইরে বেরিয়েই ঘাম, ভেতরে এসেই আবার কুল হয়ে যাচ্ছি। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। রাতেও আপনারা এসি চালাতে পারেন, সেই টেম্পারেচারটা একটা নিয়ন্ত্রিত টেম্পারেচারের মধ্যে থাকবে, মোটামুটি 25-26। তাহলে আপনারা কুল থাকবেন এবং ভালোভাবে আপনাদের ঘুমটা হবে। যদি খুব ঘাম হয় তাহলে কিন্তু তাতে ঠান্ডা বসে যায়। তো আর 2 নম্বর হচ্ছে যে খাওয়া দাওয়া বলি। খাওয়া দাওয়ার মধ্যে পানীয় জল অবশ্যই আপনারা খাবেন বেশি করে এবং জল জাতীয় যে ফলগুলো আছে আমাদের, তার মধ্যে শসা হতে পারে, তরমুজ হতে পারে, ডাবের জল হতে পারে, বেশি করে খাবেন, কেন ফলের মধ্যে অনেক পরিমাণে জল থাকে। তো যারা প্রেগনেন্সিতে জল খেতে পারেন না প্রথম দিকে, তাদের আমি বলবো একটু ফল খেতে, মাঝে মাঝে ঘন ঘন একটু ফল খেতে, তরমুজটা বেশি করে খেতে এবং ORS এর জল, ডাবের জল, সেটা একটু ভালো লাগে খেতে, আপনারা খাবেন সেটা। আর অন্য সময় যারা জল খেতে কোনো অসুবিধা নেই, নর্মাল জল খেতে পারেন। প্রেশারটা আমরা দেখবেন যাতে লো প্রেশার, ডিহাইড্রেশনে না হয়ে যায়। ডিহাইড্রেশনটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ প্রেগনেন্সিতে ভীষণ ডিহাইড্রেশন হয়। তাহলে সেক্ষেত্রে আপনারা দেখবেন যে ইউরিন আপনাদের কেমন হচ্ছে। যদি স্বাভাবিক ইউরিন হয় তাহলে কিন্তু বুঝবেন যে ডিহাইড্রেশন নেই। কিন্তু যদি গলা বুক শুকিয়ে আসে এবং ইউরিনটা কম হয়, তখন কিন্তু আপনার ডিহাইড্রেশনের লক্ষণ এটা। এবং মাথা ব্যথা, ঝিমঝিম করছে, মাথাটা কেমন করছে, শরীরটা কেমন লাগছে, তো তখন কিন্তু ডিহাইড্রেশনের লক্ষণ। আপনারা জল এবং ফল, ORS খাবেন। আর এছাড়াও এবার আমরা চলে আসি যে কী খাবো না বলতে, আমরা রিচ খাবার খাবো না এই সময়। একদম তেলের জিনিস খাবো না। কার্বোহাইড্রেট খেতে পারেন কিন্তু প্রোটিন চেষ্টা করবেন বেশি করে খেতে। আর তেল মশলাযুক্ত খাবার আপনারা অ্যাভয়েড করবেন। শাকসবজি অবশ্যই খাবেন, তাতেও প্রচুর পরিমাণে জল এবং ভিটামিনস আছে। আর জামা কাপড় পরার ক্ষেত্রে আমরা এই সময় বলি যে আপনারা যা একটু ঢিলাঢালা সুতির জামা কাপড় পরবেন যদি বাইরে বেরোতে হয়। অনেকেই চাকরি বাকরি করতে হয়, বাইরে বেরোতে হয়, ডাক্তার দেখাতে হয়, বেরোনোর সময় বলবো যে আমরা তাদের ফুল জামা কাপড় পরতে, যাতে হিটটা ডাইরেক্টলি গায়ে না লাগে, হাত বন্ধ জামা পরতে এবং বেরোনোর সময় অবশ্যই ছাতা ব্যবহার করবেন এবং সানগ্লাস ব্যবহার করবেন আপনারা। আর ব্যায়াম আমরা প্রেগনেন্সিতে বন্ধ করতে বলি না, বন্ধ করবেন না, আপনারা ব্যায়াম করতে পারেন, সেটা অবশ্যই সকাল 9টার মধ্যে এবং সূর্যাস্তের পরে। আর তাছাড়া আপনারা সুইমিং করতে পারেন, যারা সুইমিং করতে ভালোবাসে তারা সুইমিং করতে পারেন, সুইমিং করতে কোনো বাধা নেই। আর স্নানের ব্যাপারে কিন্তু দুবেলা অবশ্যই স্নান করা দরকার এবং ঘন ঘন আপনারা মাঝে মাঝে মুখে জল দিতে পারেন, তাতে কিন্তু কিছুটা হিট বেরিয়ে যাবে বডি থেকে, আপনারা আরাম পাবেন। এবার ঠান্ডা জল খাবো না, গরম জল খাবো। ঠান্ডা জল খেলে প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, এই নিয়ে অনেক আমার রোগী আমার কাছে আসে, কিন্তু গরম জলটা শুধু সত্যি কথা খাওয়া যায় না। আপনারা একটা কাজ করতে পারেন, আপনার মাটির কলসিতে প্রেগনেন্সিতে জল রাখতে পারেন। তো মাটির কলসিতে জল রাখলে যেটা হবে, হয়তো মনে হবে যে মাটির কলসি কোথায় পাবো, এখন কি আর পাওয়া যায়, কিন্তু দেখবেন খুব সফিস্টিকেটেড মাটির কলসি কলওয়ালা কিনতে পাওয়া যায়। তো তাতে প্রেগনেন্সিতে জল রাখলে লাভ কি, ঠান্ডা থাকবে জলটা এবং এই মাটির কলসি থেকে কিছু মিনারেলস আসে, যে মিনারেলস প্রেগনেন্সিতে খুব জরুরি। তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে মাটির কলসিতে জল রেখে খাওয়া, সেই টেম্পারেচারটা কিন্তু একদম সুন্দর। তাহলে আপনাদের গরম জল খেতে হয় না আর অতিরিক্ত ঠান্ডা জলও খেতে হয় না। তো আপনারা তাহলে এই যা যা বললাম সেগুলো একটু মেনে চলবেন এবং ডাক্তার দেখাবেন, নিয়মিত প্রেশার চেক করবেন, লো প্রেশার হয়ে যাচ্ছে কিনা চেক করবেন এবং ডাক্তারের পরামর্শ মতো ওষুধপত্র যা যা খাবার খাবেন। এবং এই সময়টা যেহেতু জলের জন্য অনেক সময় পেট খারাপের লক্ষণ দেখা দেয় এই গরমকালে, তাহলে সেক্ষেত্রে যাদের জায়গার এলাকার জল ভালো নয়, তখন তারা কিন্তু আমরা কেনা জল বা মিনারেল ওয়াটার খেতে পারি, তাতে কোনো অসুবিধা নেই।
তো এগুলো আপনারা মেনে চলবেন। আরও কিছু প্রশ্ন থাকলে আমাদের জানাবেন, আমাদের স্পর্শ ইনফার্টিলিটি সেন্টার আপনাদের জন্য আছে যে কোনো প্রশ্নের জন্য। তো সারা বছর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার আমরা আপনাদের প্রয়োজন মতো ভিডিও নিয়ে আসবো। নমস্কার।